আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের একজন বাংলা নাটকের প্রখ্যাত নাট্যকার, যিনি ক্যামেরার পিছন থেকে ডিরেকশন দেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যে গুণী অভিনেতাদের সাথে কাজ করেছেন সেই এমআর আলী ভাই। তো তার সাথে একটু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আলী ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো আমার চ্যানেলের জন্য সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট আমার চ্যানেল। আর আমার হলো সিনেপ্লেক্স ড্রামা। এই চ্যানেল এবং পেজের জন্য আমি একটা নাটক বানাচ্ছি। আমার নাটকের নাম হলো শাশুড়ির নির্যাতন। অবশ্য এই নামটা চেঞ্জও হতে পারে। আপাতত আমি এটা রাখছি আরকি। আমি আমি রিসেন্টলি রিলিজ দিয়েছি আমার একটা নাটক লোকাল বাসের যাত্রী। এখানে অভিনয় করেছেন আমাদের তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, ব্যাককল বউ নাটকের যারা আর্টিস্ট। এরপরে হুজুরের পিচ্চি বউ নামে আরেকটা নাটক রিলিজ দিয়েছি। আর একটা আমার ২ দিনের প্রজেক্ট ছিল। ১ দিন করে আসছি, 'বউ ডিভোর্স চাই' নামে একটা নাটক। এটাও একটা দারুণ আমার লেখা নাটক। আমার ডিরেকশনে যাচ্ছে। এটার আমি এই ঈদ পর্ব শেষ করে ঢাকা যাওয়ার পরে এই কাজটা শেষ করব আরকি। এটা হলো আপনার আ ২১শে টিভিতে গিয়েছে, 'চোরের বাহাদুরি' নামে একটা নাটক। এখানে অভিনয় করেছেন আখম আহসান, আয়েশা নাফিসা। এরপরে আমাদের এলাকার ছেলে, ভালো অভিনেতা, হ্যাঁ, সাইফুল ভাই। উনি এবং আমি নিজেও এই নাটকে অভিনয় করেছি। এটা একটা সুন্দর আমার লেখা গল্প। এখানে আমি আখম আহসানকে নিয়ে আরও কাজ করেছি। কাজী বাড়ির পাজি জামাই, ফকির বাড়ির বউ, আ এরপরে চোরের বাহাদুরি তো করলাম। এরকম আরও বেশ কয়েকটা আখম আহসানের করছি। উনি ভালো অভিনেতা। উনার সাথে কাজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। না, এটা আসলে অবশ্যই প্রত্যেক আ ক্রিয়েটর যারা ডিরেক্টর তাদের তো একটা স্বপ্ন থাকে, বড় পর্দার ব্যাপারে স্বপ্ন অবশ্যই থাকে। তো আমারও সেই স্বপ্নটা আছে। আমি একটা বড় পরিকল্পনা নিয়ে রাখছি। আমি অবশ্যই ফিল্ম বানাবো এবং সেটা আমি অন্য রাইটার দিয়ে করব। আমি নিজে লিখব না। অলরেডি সেটা চলতেছে এবং অনুদানের জন্যও আমি একটু প্ল্যানিং করতেছি এবং সেখানেও আ আমি রাইটারকে বলে রাখছি একজন, উনি লিখতেছে একটি ভালো একটা ফিল্ম বানাবো, এই প্ল্যান আছে অবশ্যই। কেন নয়? আমি আমার জন্ম এই গ্রামেই, বগুড়া জেলার ধুনট থানা, নারায়ণপুর গ্রাম। এখানেই আমার বেড়ে ওঠা। এই যে মাঠ-ঘাট এদিক দিয়েই চলাফেরা করছি। ছোটবেলায় এই আঙ্গিনা দিয়ে অনেক স্মৃতি আছে। তো এই আরকি আমার এই নারায়ণপুর গ্রামেই আমার জন্ম। আমি এখান থেকে এরপরে এখানে স্কুল জীবন শেষ করে এ শেরপুর ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট করি। এরপরে ঢাকায় গিয়ে আমি আমার আ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করি গভর্নমেন্ট তিতুমির থেকে। এই অনার্স ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আমি একটা থিয়েটারের সাথে যুক্ত হই। নাম হলো দৃষ্টিপাত নাট্য সংসদ। এটাই হলো আমার প্রতিষ্ঠান, আমার শিক্ষা প্রতিষ্ঠান আমি বলতে পারি। এরপরে আমি থিয়েটারে অভিনয় করলাম। আমি মূলত ১ম এ অভিনয়ের প্রতি একটা ঝোঁক ছিল। অভিনয়ে শুরু করলাম, মঞ্চ অভিনয় করলাম। এরপরে আপনার লেখালেখি শুরু করলাম, নাটক লেখা শুরু করলাম। এরপরে ডিরেকশনে আসলাম। এই আরকি। আমার দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আপনার ইটা মূলত আমাদের এলাকা কেন্দ্রিক না? তো আমি আপনাদের সন্তান। আপনাদের এলাকায় আমার জন্ম, এই বগুড়া জেলার ধুনট থানার নারায়ণপুর গ্রামে। তো আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, সেটা হলো আমার নিজের একটা চ্যানেল আছে, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট। এটা হলো ইউটিউব চ্যানেল। আর আমার পেজটা হলো সিনেপ্লেক্স ড্রামা এবং সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট নামেও একটা পেজ আছে। তো আমাদের নাটকগুলো এখানে যায়। পাশাপাশি আমি টিভি নাটকেও নাটক লিখি, নাটক বানাই। তারপরে অন্য আরো বড় ইউটিউব চ্যানেলে বানাই। তো আপনাদের কাছে আমার চাওয়া যে আমার সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করবেন। নাটক দেখবেন, এখানে বড় নাটক আছে। ফকির বাড়ির বউ, আখম হাসানের মায়ের জন্য পাত্র চাই। তারপরে লোকাল বাসের যাত্রী, এরকম অনেক নাটক আছে। আর আমি চেষ্টা করি আমার এলাকার লোকজনকে আমার নাটকগুলোতে রাখার জন্য। আমার মেক্সিমাম নাটকগুলোতে আমাদের এলাকার যারা অভিনয়ের প্রতি আগ্রহ আছে, নেশা আছে, তাদেরকে আমি রাখি। এই সাইফুল ভাই আমার নাটকে কাজ করছে। তারপরে আরো অনেকেই করছে। মিলন নামে একটা ছেলে করছে, মাসুদ রানা, এরকম অনেকেই টুকটাক করে আরকি। সুযোগ থাকলে আমি নিয়ে যাই। আপনারা অবশ্যই সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট আপনাদের এলাকার ছেলের চ্যানেল। অবশ্যই আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন এবং এই পেজ সিনেপ্লেক্স ড্রামা, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট, এই ২ টা পেজ, এই পেজের সাথে থাকবেন। বাংলা নাটক দেখবেন। আমাদের সমাজে আমরা যেটা দেখি আরকি, যে ইয়াং জেনারেশনটা কালচার ভুলে গেছে। তারা দেখা যায় যে গেম নিয়ে থাকে, তারা বিভিন্ন রকমের দুষ্টমি, ফাজলামির মধ্যে দিয়ে থাকে। কিন্তু সংস্কৃতি, কালচার যে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, আমাদেরকে
মানুষ হিসেবে তৈরি করে, এটা আসলে অনেকেই বোঝে না, জানে না। তাই আমাদের অভিভাবকদেরকে আমার বলা যে আপনারা অবশ্যই আপনাদের সন্তানদেরকে কালচারটাকে ধারণ করাবেন। কারণ একটা কালচার যদি কেউ ধারণ করতে পারে তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। সে সুস্থ মস্তিষ্কে থাকবে, ক্রিয়েটিভিটি আসবে। কারণ সৃষ্টিশীলতার মাঝখানে আর কিছু বড় কিছু হয় না আসলে। তো আমরা যদি একটা গল্প লিখি, একটা নাটক লিখি, যেটাই করি, আমরা একটা নাটক বানাই, এখানে অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, যেটা আমরা নাটক দেখলে বুঝতে পারি। যদি মনোযোগ সহকারে নাটক দেখি তাহলে আমরা ওখান থেকে অবশ্যই কিছু শিখতে পারবো। যেমন আমি আজকে যে নাটকের শুটিং করতেছি এটার নাম হলো শাশুড়ির নির্যাতন। এখানে একটা একজন মহিলা যখন, একজন বধূ যখন নতুন বিয়ে করে যখন সংসারে আসে, তারপরে শাশুড়ির যদি অমতে বিয়েটা হয়, তখন কি অঘটন ঘটতে পারে, শাশুড়িরা বা তারা কিভাবে তাকে মেনে নিবে, এই বিষয়গুলো নিয়ে উঠে আসছে। অবশ্যই আপনারা এই শাশুড়ি নির্যাতন নাটকটাও দেখবেন। এখানে আরেকটা কথা বলি, এখানে আমাদের এই নাটকে ম্যাক্সিমাম অভিনেতা অভিনেত্রী কলাকুশলী যারা আছেন ম্যাক্সিমামই আমাদের এই আশেপাশেরই, আমাদের নারায়ণপুর, পরানপুর, হরিনাথপুর, এই আশেপাশের লোকজন আছে। আর কিছু অভিনেত্রী অভিনেতা আছেন বগুড়া, ঢাকার। তো আপনারা অবশ্যই আমাদের নাটক দেখবেন, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের সাথে থাকবেন, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট পেজের সাথে থাকবেন, সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট ড্রামা এই পেজের সাথেও থাকবেন। ধন্যবাদ।